দুটো ছিল মুসলমান আর দুটো ছিল বাপজি বেঈমান। আমরা জানি এখনো বাপজি গোটা পৃথিবীর দাদা আমেরিকা হতে পারেনি। আমরা অনেকে যুক্তরাষ্ট্র আমেরিকাকে দাদা বলি, ও দাদা হওয়ার চেষ্টা করছে। ও যদি পারতো তাহলে ফিলিস্তিনকে বাপজি কবি ধুলির সঙ্গে বাপজি মিশিয়ে দিত, মারছে মুসলমান। কিন্তু বাপজি এখনো তারা নত স্বীকার হয়নি, তারা মাথা নিচু করেনি। এই আমেরিকা বাপজি যতই দাদাগিরি করুক পৃথিবীর এখনো হতে পারে, কিন্তু ইতিহাসে বলছে যে চারটা বাদশা গোটা পৃথিবী বাপজি তারা শাসন করেছিল। দুটো বেঈমান বাদশার, দুটো ছিল ঈমানদার বাদশা। আমরা জানি যে দুটো বেঈমান বাদশা বাপজি গোটা পৃথিবী শাসন করেছিল, তার মধ্যে থেকে একটা বেঈমান বাদশার নাম ছিল বখতে নাসার। আমরা অনেকে হয়তো আপনারা নাম শুনেছেন। এই গোটা পৃথিবীর বাপজি সে দাদা ছিল। দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা, তার নাম এসেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত জানোয়ার বাদশা ছিল নমরুদ, এই গোটা পৃথিবী বাপজি শাসন নাই শোষণ করেছিল। সে মানুষের উপর অত্যাচার চালিয়েছিল। এই দুটো ছিল বেঈমান বাদশা, আর দুটো বাপজি ঈমানদার বাদশা। তার মধ্যে থেকে বাপজি একটা ঈমানদার বাদশার নাম এসেছে জুলকারনাইন। কি নাম বললাম? জুলকারনাইন। কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে। বেশিরভাগ উলামারা লিখেছেন উনি বাদশা সেকেন্দার। ওই যে বলে না যে সাত মুলুকের বাদশা ছিল বাদশা সেকেন্দার, এটা বেশিরভাগ উলামারা লিখেছেন যিনি জুলকারনাইন উনি বাদশা সেকেন্দার। এতে দ্বিমত আলেম বলেছে না, এই জুলকারনাইন তিনি আলাদা একজন বিখ্যাত আলেম বসে আছে। এই জুলকারনাইন আপনারা হয়তো এর শব্দের মানে হয়তো আপনারা অনেকেই জানেন না। ওনাকে এই জুলকারনাইন এই কারণে বলা হতো, ওনাকে দুই শিংওয়ালা বলা হতো। তাফসীরে এসেছে ওনার মাথাতে দুই দিকে মা বোনেদের যেমন চুলের খোপা, আমরা ঝুঁটি বলি অনেকে, চুলগুলোকে জড়ো করে যেরকম বাঁধলে যেরকম একটু মোটা হয়, ওই রকম জুলকারনাইনের বাপজি দুই দিকে আপনার চুলের খোপার মতো ছিল। অনেকে বলতো যে আবের মতো দেখতে, শিং বেরিয়েছে তা মনে হতো, এই জন্য ওনাকে দুই শিংওয়ালা বলা হতো। এই জুলকারনাইন আল্লাহ এত বড় বাদশা বানিয়েছিলেন। তুলহ শামস আর গুরুব শামস, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যেই জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি এই জুলকারনাইন গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমরা শুনেছি ইয়াজুজ মাজুজ বলে একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে। কথা সত্য না মিথ্যা একটু বলেন বা? কথা সত্য। এই জুলকারনাইন এরা চরম অত্যাচার করেছিল সেই সময়। তারা গুহার ভিতর থেকে বেরিয়ে এসে মুসলমানের উপর আক্রমণ করত। এই জুলকারনাইন বাদশা যখন ওই এলাকায় যখন পৌঁছাচ্ছিলেন, ওখানকার মুসলমানরা ঈমানদাররা জুলকারনাইনের কাছে হাত ধরে বলেছিল, বাদশা নামদার, এদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি নাই, আপনি একটু চেষ্টা করুন, এদের অত্যাচার থেকে আমরা কি করে বাঁচতে পারব। হযরত জুলকারনাইন তাদের সাথে পরামর্শ নিয়ে তাদের ওই গুহার মুখখানা সীসা গলে ওই জায়গায় বাপজি উনি পাঁচিল করে দিয়েছে। কিয়ামতের আগে ওই পাঁচিল ভেঙে ওই ইয়াজুজ মাজুজরা বেরিয়ে আসবে, এখনো ভরা আছে। এই সেই জুলকারনাইন। দ্বিতীয় আরেকটা বাদশা, তার নাম বাপজি হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় বাদশা, কিতাবে লিখেছে সুলাইমান কত বড় বাদশা। আমি আপনাদেরকে বলি বাপজি, সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে স্টেজের উপর বসতে, স্টেজটা কত বড় ছিল জানা আছে বাপজি আপনাদের? স্টেজটা কত বড় ছিল। এই যে আজকে আমরা এই দমকল মানিকনগরে গ্রামে যে জালসার স্টেজের উপর বসে আছে, স্টেজটা কত বড় আমরা স্বপ্নে দেখতে পাচ্ছি। এখানে চেয়ার রাখা হয়, চেয়ার রাখলে খুব জোর বেশি, খুব বেশি হলে 25 থেকে 30টা চেয়ার আর ধরবে, 50টা চেয়ার তো স্টেজের উপর আটবে না। আটবে কি কথা বলো? যদি 50টি যদি কোন রকম আটে, 60টি কিন্তু আর আটবে না। সুলাইমান যে স্টেজের উপর বসে থাকতে, কিতাবে লিখেছে বাপজি সুলাইমান হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা উলামায়ে দেওবন্দের একজন বিখ্যাত বুজুর্গ।
উনি ওই হায়াতুল হাইওয়ান কিতাবটিতে লিখেছে যে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতে, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ চেয়ার আটতো। বলুন আলহামদুলিল্লাহ। কত বললাম? 6 লক্ষ চেয়ার। 3 লক্ষ বাপজি আপনার চেয়ারে থাকতো। আপনারা যেমন চেয়ারের উপর বসে আছেন মানুষ, নবী সুলাইমান সিংহাসনের মাঝখানে বসে থাকতে। সুলাইমানের ডান পাশে বাপজি চেয়ারে 3 লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ, যারা ইমানদার মানুষ, তারা বাপজি ওই সৈন্য 3 লাখ বসে থাকতো। সুলাইমান আলাইহিস সালাম তার বাম সাইডে বাপজি সিংহাসন, তার যে চেয়ার 3 লক্ষ, ওই 3 লাখ চেয়ারে বাপজি বসে থাকতো। জিন বলে একটা জাতি আছে, শোনেন না? জিন। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি ইমানদার জিন 3 লাখ। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন, টোটাল 6 লক্ষ। 24 ঘন্টা নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে থাকতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বসে থাকতেন। ওনার মাথার উপরে বাপজি সূর্যের তাপকে আড়াল করার কারণে কয়েক লক্ষ পাখি আল্লাহ তার তাবে করে দিয়েছিলেন। তারা ডানাতে ডানা মিলে বাপজি সুলাইমানের সিংহাসন উপরে ঘেরাও করে নিয়ে তারা ওখানে উড়ে দাঁড়িয়ে থাকতেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত হিকমত, এত বাদশা দান করেছিলাম, এত শক্তি দিয়েছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বাপজি চেপে বাতাসের সাহায্যে বাতাসকে সুলাইমানের তাবে করে দিয়েছিলেন। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। ওই বাতাসের সাহায্যে সুলাইমান সিংহাসনকে নিয়ে বাপজি আকাশ পথে বাপজি তিনি উড়ে যাতায়াত করতেন। সুলাইমান আলাইহিস সালাম উনি জমিন থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে বাপজি উড়ে যেতে। আমরা জাহাজ দুই রকমের দেখতে পাই, একটা হাওয়াই জাহাজ আর একটা হেলিকপ্টার বলি না আমরা। একটা হেলিকপ্টার দেখা যায় এমন ভাবে গুড়গুড় করে শব্দ করে যায়, মনে হয় যে দুতলা ছাদের উপর উঠে দুইখান বাস জোড়া দিয়ে গুতা মারলে মনে হয় যে ওই হেলিকপ্টারে ঢেকে যাবে। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি কত দূর দিয়ে যেতে, কিতাবে লিখেছে যে 1350 কিলোমিটার উপর দিয়ে তিনি আকাশ পথে পাড়ি দিয়ে উড়ে বেড়াতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার রাস্তা ইটার টুক নয়। আল্লাহ বলছেন এত ক্ষমতা দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম। উনি অপর থেকে বাপজি জমিনের দিকে তাকালে জমিনে পিঁপড়া চলাফেরা করছে, সুলাইমান কত দূর থেকে দেখতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনের এই নবী সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বাপজি বসে আছে। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। তাই উনি বলে ওয়াহশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর পাখি আর মানুষদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা একটুখানি বলো। সুলাইমান আলাইহিস সালামের বাবা জিন আর মানুষ আর পাখিরা সবাই কথা শোনার পর ডাক দিয়ে বলেছেন, ওগো নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরাও যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ইশারা করে বাপজি বিরাট বড় সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে উঠতে শুরু করে দিলেন। অনেক দূর বাপজি উড়ে চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম যে জায়গায় বাপজি নামতে যাবেন, যে জায়গায় বাপজি মাঠে গিয়ে সিংহাসন খানা নিয়ে নামবেন, কোরআন শরীফে বাপজি আপনার কিতাবে কোরআনে পাওয়া যায় হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল, নবী সুলাইমান যেই জায়গায় বাপজি ময়দানে বাপজি আপনার নামবেন, ওই জায়গায় দেখলেন ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বাপজি পিঁপড়া ঘোরাফেরা করছিল। ওই দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম দেখছেন, যেই ময়দানে নামবেন সেই ময়দানে শুধু পিঁপড়া। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া হঠাৎ করে কি যেন সেই গুনগুন করে বলল, আর সব পিঁপড়া গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি উপর থেকে দেখছেন যেই পিঁপড়াটা কি যেন বলল তার সাথীদেরকে, আর সব পিঁপড়া হুড়হুড় করে বাপজি তারা গর্তের ভিতর চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাপজি ওই ময়দানে নামার পরে
দেখলেন কয়েক লক্ষ বাপজি পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়াই শুধু উপরে দাঁড়িয়ে, বাদ বাকি আর দ্বিতীয় পিঁপড়া নেই। সুলাইমান আলাইহিস সালাম কাছে যাওয়ার পর পিঁপড়াটাকে হাত দিয়ে ডান হাত দিয়ে ধরলেন। ধরার পরে সুলাইমান আলাইহিস সালাম বাম হাতের তালুতে বাপজি দিলেন। তালুতে দেওয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিঁপড়ার ভাষায় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই পিঁপড়া, এই বল, তুই তোর প্রজাদেরকে তোর সাথীদেরকে এমন কি বললি? তারা তোর কথা শুনে তারা হুড়হুড় করে তারা গর্তে চলে গেল। পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের বাপজি কথা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি ডাক দিয়ে বলছেন, ওগো নবী সুলাইমান, আপনি আমার কথা বলতে পারেন? সুলাইমান মুচকে হাসি দিয়ে বললেন, পিঁপড়া, আমি শুধু তোর কথা নয়, আমি পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের কথা আমি বলতে পারি, আমি বুঝতে পারি। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে বাপজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূলের মধ্যে থেকে মাত্র দুটো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের কথা বাপজি বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আমরা জানি আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর বাপজি মাখলুকাত হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন এবং বুঝতে পারতেন। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে বাপজি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, মদিনাতে কিছুদিন থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ তৈরি করেছিলেন। ওই মদিনার মসজিদটার নাম ছিল বাপজি মসজিদে নববী। আমরা সকলেই জানি ওই মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা খাজুর গাছে পিঠ লাগিয়ে রাসূল দাঁড়িয়ে গাছটায় পিঠ লাগিয়ে হিলাল দিয়ে বাপজি তিনি বক্তব্য রাখতেন। আর সেই জায়গায় আমার বিশ্বনবীর একজন সাহাবা রাসূলের এই দৃশ্য দেখে সে একটা আরামদায়ক জায়গা, তিনটা যে ধাপি বিশিষ্ট আমরা মসজিদে দেখতে পাই, যে আপনার যেটাকে মিম্বার বলা হয়, সে মিম্বার কাঠে তৈরি করে নিয়ে গিয়ে আমার বিশ্বনবীকে দিয়েছিলেন। নবী খাজুর গাছ ছেড়ে দিয়ে মিম্বারে বসে যখন বক্তব্য দিচ্ছিলেন, আর ওই সময় খাজুর গাছটা কান্না করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন। ভাই, যেহেতু রাত্রি প্রায় 12টা বাজতে চললো, আর আমার পরও আরো বক্তা রয়েছে, আর প্রায় জায়গাতে বাপজি 12টার পর লোক আর থাকে না। যেহেতু আমরা একজন বিদেশি মেহমান অনেক দূর থেকে বাপজি সে আসাম থেকে নিয়ে এসেছি, তো ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা দান দিয়েছেন আলহামদুলিল্লাহ, ওনারও বাপজি আপনার হাতে অনেক টাকা দিয়েছেন। আমি বেশি নয়, মাত্র বাপজি 5 মিনিট মতো ভাই যারা এখানে আছে আলোচনা ইনশাআল্লাহ, সে বিদেশি মেহমান উনি এসেছেন, ওনার মুখ থেকে আপনারা শুনবেন, মূল্যবান কথা উনি আলোচনা করবেন। ভাই আমি আপনাদেরকে একটু দেখতে চাই, এখানে অনেক বাপজি ভাই রয়েছেন। ভাই আমি বেশি নয়, মাত্র বাপজি 500 খান করে টাকা মাত্র 5 জন ব্যক্তিকে ভাই এখানে আপনারা দিয়েছেন অনেকেই। আপনারা শেখ সাহেবের হাতে আপনারা দান দিয়েছেন। আমি একটু দেখতে চাই, বক্তা সাহেব চলে এসেছেন, ওনাকে বসে রেখে কথা বলা বাপজি আপনার এটা বেয়াদবি হবে। আমি যখন আসছিলাম উনি বলছিলেন যে ভাই রাত্রি 12টা বাজতেছিল, আর আমার মনে হয় লোক একটাও থাকবে না ভালো। আমি বললাম ভাই অসুবিধা নেই, আমরা বেশিক্ষণ সময় নিব না, যেহেতু আমরা এলাকার বক্তা, আপনাকে কিছুক্ষণ একটু আলোচনা করি, ইনশাআল্লাহ আপনাকে ঠিক টাইমে নিয়ে চলে যাওয়া হবে। তো ভাই আমি একটু দেখতে চাই, উনি বসে আছে 5 মিনিট মতো বলেছে, মাত্র মনে হয় যে 1.5 মিনিট পার হয়ে গেল। 500 খান করে টাকা ভাই একটু আল্লাহ ঘরকে তৈরি করার জন্য ভাই হবে না কেউ? একটু হাত তুলে একটু ঝটঝট করে বলি ভাই, কাছে না থাকলে বলবেন যে 1 মাসে দিব ইনশাআল্লাহ মসজিদ বানানোর জন্য। নবীজি বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন যারা মসজিদে টাকা দান করলো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর তৈরি করবেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আসি, একটা ভয় হবে না ভাই, 500 খান টাকা আমি শুনলাম যে আপনারা
মুশাররফ সাহেব হুজুরকে আপনারা খুব ভালোবাসেন, ওনাকে মানুষ টাকা দেয়। আসু ভাই, মাত্র 500 খান টাকা, বেশি নাই। যার শেষ ভালো তার সব ভালো। একটু আসি, একটু আসি ভাই। যদি থাকেন কোন আল্লাহর বান্দা শেষের বেলায় 500 খান করে টাকা ভাই পাহাজো না। আমি বেশি নয়, আমি আপনাদের কাছে বেশি চাইছি না, যেহেতু আপনারা দিয়েছেন অনেকে। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। একজন বেনামিতে ভাই, উনি বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। এ দেখেন আরেকজন ভাই আমার 500 টাকা দিলেন। ভাই আলিমু বিজাতি সুদূর আল্লাহ, আল্লাহ সকলের অন্তর উনি জানেন, উনি সবকিছু দেখতে পাচ্ছেন। ভাই দুজন হয়েছে, একজন 1000 টাকা আর একজন 500 টাকা। ভাই আমি পাহাজনাকে দেখতে চেয়েছি, জি। আর মাত্র 3 জনা ভাই, একটু আসুন। 5টা মিনিট আপনাদেরকে ভাই একটু কষ্ট দিব, একটু আসি, বেশি না। আর কি হবে না ভাই? ইমানদার কলা গাছের মতো ভাই, কলা গাছকে যত কাটা যাবে কলা গাছ তত বেরোয়, মোচা ছাড়ে। ইমানদার একবার দিয়ে বাবজি শেষ হয় না। একটু আসি, মাশাআল্লাহ বলেন, নারে তাকবীর। এ সাজাবো নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মনে করিও না হেলাম, নেকের খাতায় মনে লিখিও গো মেলাম। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আমি ছেড়ে দেব ভাই। এ দেখেন 3 জনা 4 জনা হলো নাকি ভাই? আর একটা আসুন ভাই, আর একটা এসে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমি পাহাজের কাছে ভাই একটু দেখতে চেয়েছি, জি। দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। আর কি হবে না ভাই? প্রধান বক্তা চলে এসেছেন ভাই, আপনারা তাকিয়ে আছেন যে আসাম থেকে ভাই কি আলোচনা করে, একটু শুনবো, জি। মাশাআল্লাহ ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে দিয়ে শেষ নয়, উনি মুসাফির সুদূর আসাম থেকে এসেছে। শিশির বেলায় ভাই যারা বাকি আছে, মা বোনরা বেশ একটু আড়ালে তারা আছে, আমি অনুরোধ করব বাপজি ভাই মা বোনদেরকে আপনারা সকলেই আপনারা শিশির বেলায় ওনার হাতে দিবে। আর কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা মা বোনদের কাছে একটা রোমান নিয়ে যাবে, বাপজি ভাইদের কাছে একটু রোমান নিয়ে যাবে। অনেক মানুষ 50 টাকা 10 টাকা লজ্জায় নিয়ে আসতে পারে না, হরকত বরকত হয়। 50 100 টাকা 10 টাকা করে দিয়ে দেখা যায় পুটলাতে, ওতে প্রায় 1000 4-5 টাকা হয়ে যায়। আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা সময় মতো সেভাবে চাদর নিয়ে বাপজি ভাইদের কাছে যাবেন, ইনশাআল্লাহ দিবে। ভাই আমি আর লম্বা চড়া করব না, বক্তা নিয়ে এসে বসা মানি আর সভাপতি সাহেবকে বলা লাগবে না, তার মানে বুঝে নিতে হবে যে বক্তাকে তাকে একটু সময় দিতে হবে। ভাই উনি মেহমান, যদি এখানে লোক না থাকে তাহলে কি আমাদেরই বদনাম করবে যে মুর্শিদাবাদের লোক হয় না, এই কথা বলবো। তো ভাই যাই হোক, আমি বেশ কিছু কথা আপনাদের কাছে, আমি দিনের দাওয়াত সম্পর্কে একটু কথা তুলে ধরেছিলাম। সুলাইমানে দাঁড়াতে বাপজি একটা পাখিকে দিয়ে বিলকিস রানীর কাছে কলমার দাওয়াত পৌঁছাচ্ছিলেন। তো ভাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো যে আমাদের বক্তব্য শোনার বলার সারমর্ম হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা বাপজি বেঁচে নাই তারা তো হতভাগা, যাদের বাপ মা বেঁচে আছে আমরা বাপ মার খিদমত করব, বলুন ইনশাআল্লাহ। ভাই আমরা অনেকে আছি, অনেক বাপজি ভাইরা তাদের সন্তানরা আছে অথচ ভাত পায় না, কাঁদে যে আমার বেটা তো ভাত দেয় না, অথচ সেই লোকটা তার সন্তানরা দেখা যাচ্ছে সে কপালে ঘটা ফেলে দিয়েছে নামাজ পড়ি, ও নামাজ পড়ে কাজে লাগবে না। ভাই বাপ মাকে যদি খিদমত না করে, সে আলেম হন আর সে হাজি হন আর মাস্টার যেই হন না কেন, তা আমি হাতে পায়ে ধরে বলবো ভাই যাদের বাপ মা বেঁচে আছেন তারা ভাগ্যবান, বাপ মার খিদমত করবে, তার সাথে হাতে আল্লাহর কাজ করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যাক মাশাআল্লাহ বলেন, নারে তাকবীর। ভাই না দিলে একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, কাপ্তান বলে একজন ভাই, কাপ্তান, উনি হাফ সেফটি বালিদান করেছেন মসজিদে। মাশাআল্লাহ, আল্লাহ তার হাফ সেফটি বালিকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মাশাআল্লাহ, বেনাবিতে একজন মহিলা মা আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো আল্লাহ তুমি বেনামি মহিলা মায়ের ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন।
ভাই। তো যাই হোক, যারা দিতে বাকি আছেন ভাই আস্তে আস্তে আসবেন, আর এখানে ভাই যার কাছে দিবেন উনি খাতা লিখে রাখবেন। শেষের বেলায় প্রধান বক্তা সেবা আপনাদের কাছে চাইবেন, তখন হয়তো খাতা নাম লেখা থাকলে সেই নামগুলো ঘোষণা করা হবে। অনেক মানুষ আবার নাম না করলে আবার সকালবেলায় বলে যে আমার নামটা করলো না, এগুলো হয়তো আমরা বুঝি না বলে হয়তো সব কথাগুলো বলি ভাই। যদি বলতে ভুলেও যায় ওটা কখনো বলবেন না, আপনি দান দিচ্ছেন আল্লাহর খাতায় উঠে পড়ছে ইনশাআল্লাহ। তাই আমি আর লম্বা চড়া করবো না ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।